হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি আম বাগান। আম বাগান বলতে গেলে আমি একটি লিচু আমের চারা রোপণ করেছিলাম আমার অফিসে। সেই গাছে কী পরিমাণ আম ধরেছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এবং আমে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, ঠিক আছে? এর থেকে কীভাবে মুক্তি পাবেন সেটা নিয়েও কথা বলবো। দেখুন, আমি যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি লিচু আমের চারা। সাধারণত গ্রাম অঞ্চলে অনেক ছোটো ছোটো যে আম হয়, এটা মোটামুটি ভালো মিষ্টি, কিন্তু আমের সাইজটি অনেক ছোটো। যাই হোক, আমি 4 বছর হয়ে গেছে, এটি একটি কলবের চারা, কলবযুক্ত আমের চারা, ঠিক আছে? এই আম গাছে আমি কলব সহ চারাটা কিনে নিয়ে আসছিলাম। 3 বছর পর আজকে আমার কাছে ভালো ফলন হয়েছে। গত বছরেও মোটামুটি ভালো ফলন পেয়েছি, কিন্তু এই বছরে একটু ফলনের পরিমাণ একটু বেশি। দেখুন, মানে প্রত্যেকটি মুকুলে 2-3টি করে আম। এখানে দেখুন পোকা, মাঝে মধ্যে পোকা ধরেছিল, আমি কীটনাশক প্রয়োগ করেছিলাম, যার কারণে দেখুন গর্ত দেখা যাচ্ছে, কিন্তু পোকাটি মরে গেছে, যার কারণে আমটি সুস্থ আছে। এদিকে দেখুন আরও অনেক পরিমাণ আম ধরেছে। আসলে যে সকল কিছু কিছু আম গাছ আছে যেগুলো আম মিষ্টি কম হয় কিন্তু ফলন অনেক বেশি ধরে, সেই গাছগুলোর মধ্যে এটি একটি গাছ। আমের মিষ্টি কম কিন্তু আম অনেক বেশি। দেখুন উপরের দিকে দেখাচ্ছি, উপরের দিকে কিন্তু দেখুন পুরো গাছে আম ভর্তি। আসলে আমের ফলন যত বেশি হয় তত মনটা ভালো লাগে, ঠিক আছে? আমার কাছে ভালো আম হয়েছে, সেজন্য আমি অনেক খুশি। আমি সপ্তাহে একবার কীটনাশক প্রয়োগ করি, যার কারণে পোকামাকড় মুক্ত থাকে এবং আমগুলো সুস্থ থাকে। দেখেছেন? ঠিক আছে, সবাই ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।